নমস্কার বন্ধুরা, ভিনরাজ্যে ঘরকন্যা একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো আমাদের একটু ঘোরার দিন। তো দেখো আমরা আসি, তো আসার সময় না এই রাস্তায় দেখো তিশানের বাবা ফোন আসে। তো ফোন আসে, কথা বলতেছে। আমি একদিন বলছিলাম যে এই রাস্তায় দাঁড়ানো, একটু ফটো উঠি, সেলফি উঠি, তো একটু ভিডিও করি। তো দাঁড়ায় নাই। তারপর দেখো আজকে ঠিক করে আজকে এখানে ফোন আসছে, তো তিশানের বাবা দাঁড়িয়ে ফোন মানে কথা বলতেছে। তারপর আমরা চলে আসলাম। প্রথমে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, ওটা পাহাড়ি মানে পাহাড়ি জায়গা, মানে পাহাড়ি উঠতে উঠতে লাগে। তারপর ওটা বন্ধ ছিল। তারপর আমরা এখানে চলে আসলাম। তো দেখো আসলাম, দেখো এত সুন্দর জায়গাটা না সত্যি। তিশানের বাবা আগে আগে যাচ্ছে আর আমি ভিডিও করছি। আগে না আমরা একদিন আসলাম, তো সেদিনও খুব বৃষ্টি হচ্ছিলো। আগের বার মানে ওই বছরে মানে এই সময়ে আসছিলাম বৃষ্টির দিনে, তো খুব বৃষ্টি হচ্ছিলো। আর আমরা আগে আসছিলাম, এই গার্ডেনটা না 5টার দিকে খুলে, বিকালে 5টার দিকে খুলে। তো আমরা আগে আসলে আমরা তো জানি না, তারপরে শুনছিলাম যে 5টার দিকে খুলে। তারপরে আমরা আবার চলে গেছি রুমে। তারপর আজকে আসলাম ফার্স্ট, ভিতরে ঢুকলাম আর কি ফার্স্ট। তারপর দেখো তিশান কিন্তু আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, আর ও কী বলো তো, ভিতরে ঢোকার সময় না গেটের বাইরে বাচ্চাদের খেলনাগুলো ধরে বসে না, তো তিশান দেখে চাচ্ছিল আর কি। আর জানো তো বাচ্চাদের মানে অনেক খেলনা দেখলে মাথা ঘুরে যায়, কোনটা নেবে আর কোনটা না নেবে। তারপর আমি তিশানকে একটা গাড়ি নিয়ে দিয়েছি, দেখো ওর হাতে আসে। তারপর ওর এটা পছন্দ হয় নাই, অন্যটা চাচ্ছিল, তো দেই নাই। তারপর আমি বলি কি না, ভিতরে যাবো, আইসক্রিম দেবো ওকে, তো মনে হয় ও ভুলে যাবে। তারপর ও আইসক্রিম দিলাম, এখন শান্ত হয়ে আছে, এখন খাচ্ছে আর আইসক্রিম, আর গাড়িটা হাতে ধরে আছে। দেখো এটা কি, তো এটা তারপরে দেখো কাজ দিয়ে ঘোরা, কাজ দিয়ে দেখো এগুলো কি সুন্দর লাগে দেখিবার। আমরা যখন আগে ভাড়া ছিলাম না মানে এক জায়গায়, তো ওখানে না একটা মানে রাজস্থানী মেয়ে আর কি, মেয়ে আর মানে হাজব্যান্ড ওয়াইফ আর কি, ওরা আসছিলো এখানে আর কি ঘুরতে। তো ওরা ফটোশ্যুট করেছে এখানে। তো আমি দেখে তিশানের বাবাকে বলছিলাম যে ওই জায়গাটা কোথায়, তো যাবো চলো তো যাই ঘুরতে। তারপরে তিশানের বাবা আজকে নিয়ে আসলো। তো দেখো জায়গাটা এত সুন্দর লাগতেছে না সত্যি, আর ফটোশ্যুট করলে তো আরও দারুণ লাগে। তারপর দেখো যে পাখির মতো একটা ছবি আছে না, ওখানে না নোংরাগুলো মানে যারা যারা কিছু মানে কেউ যদি সদা সদা খায়, তারপর ওখানে আর কি রাখে আর কি ক্যাঁচড়াগুলো, নোংরাগুলো। তারপর দেখো এটা গাছের ডোমগুলো আছে না, গাছের ডোমের মানে চেয়ার, ভালো লাগে না দেখতে। হ্যাঁ, তারপর দেখো তৃষান, ওর এখন খেলনার কথা মনে পড়েছে, ওই খেলনাটার কথা। মানে ও যে বলছিল না আমরা যে নেই অন্য খেলনা দিয়েছে ওকে, ওই দেখো ও খেলনাটা মাটিতে ফেলে দিয়েছে, ওর বাবা হাতে তুললো। আর ও কান্না করতেছে আমার কাছে এসে, বলে কি ওই গাড়িটা যাচ্ছে, এখন মনে পড়ছে ওর। আমি ভাবছিলাম ভুলে গেছে। তারপরে দেখো ও এত কান্না করছিল না সত্যি, একটু চুপ হয় আর ও একটু পর কান্না করে। ওই গাড়ির কথা যখনই মনে পড়ে তখনই কান্না করে। আমরা ঘুরতে এসে ও 5 মিনিটও হয় নাই, তার মধ্যেই আবার চলে যেতে হচ্ছে এখন। তারপর তিশানের বাবা রাগ হয়ে গেছে, হয়ে গেছে, যেটা চাই ওটা দিতেই হয়, না হলে ও একা রান্না করে। তারপর আমরা চলে আসলাম রুমে।